হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অপর্ণাস ডে আউট। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে ভোর 3:45, আর এই দিনটাই ছিল আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে। সেদিনই প্ল্যান হয়েছিল আমাদের টাইগার হিল যাওয়ার। সেই জন্য আমরা ভোর প্রায় 3:30 4:45 নাগাদ উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যখন রাস্তায় বেরিয়েছি পুরো ঘুরঘুটে অন্ধকার। আমি বেরিয়েও আবার আধ ঘন্টা 45 মিনিট মতন ঘুমিয়ে নিয়েছি, বিকজ যেতে রাস্তায় প্রায় 1 ঘন্টা মতন টাইম লেগেছিলো। তারপরে আবার হঠাৎ করে তাকিয়ে দেখি যে আলো বেরিয়েছে, তখন আবার একটু ভিডিও করতে স্টার্ট করি। টাইগার হিলে গিয়েছিলাম আমি, আমার বর, আমার শ্বশুরমশাই, আর কেউ যায়নি। সবাই এই কদিনে খুব টায়ার্ড, বাট আমরা ভাবলাম যে এসেছি যখন একবার দেখেই যাই। কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাবে না, তো সানরাইজটাই না হয় দেখে নেব। তো দেখো আমরা পৌঁছে গেছি, আর তার আগের দিন রাতে অনেক রাত করে শুয়েছিলাম। আবার ভোরবেলায় আমি 3:30 সময় উঠে গেছি। আমার তো সকাল থেকেই মাথা ধরে রয়েছে, এই জন্য দেখো আমার মুখে হাসি নেই, মুখটা কালো একদম। সকালে একটা পেন কিলার খেয়েই আমি বেরিয়েছি। তো তারপরে আমি ভাবলাম একটুখানি গরম গরম চা খেয়ে নিই, বাট চা খেয়েও কিছু হয়নি। যাই হোক, আমরা ওয়েট করছিলাম সানরাইজের জন্য। সানরাইজ তো হচ্ছে না, সব লোকজন ক্যামেরা অন করে দাঁড়িয়ে রয়েছে। প্রচুর লোকজন এসেছিলো আমাদের মতন। আমি ভেবেছিলাম বোধহয় আমরা গুটি কয়েকজনই হব যারা কিছু দেখা যাবে না ভেবেও যাচ্ছে, বাট গিয়ে দেখি লোকজন হা হুতাশ করছে, সানরাইজটাও কি দেখা যাবে না, চারদিকে ক্লাউডি, একদম মেঘে ঢাকা। সবাই ওয়েট করছে, কিছু কিছু লোক আবার ফিরেও যাচ্ছিলো যে দেখা তো যাবে না। তারপরে হঠাৎ দেখি সবাই চিৎকার করে উঠেছে যে মেঘটা একটু সরছে, আর দূর থেকে আমাদের সূর্যি মামা উঁকি দিচ্ছে। তো তারপরে বেশ খানিকক্ষণ ওয়েট করার পরে সূর্যটা পুরোটা উঠলো। তা সেই সানরাইজটাই আমরা দেখলাম। কাঞ্চনজঙ্ঘা তো দেখা গেলই না, ওই সানরাইজটা দেখাই হলো। তো তারপরে আমরা চলে এলাম হোটেলে এসে ব্রেকফাস্ট করে নিলাম। এই ব্রেকফাস্টে নিয়েছিলাম পোহা আর একটু তরমুজ। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।